ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক তখনই সুদূর আমেরিকা থেকে এক ভয়ঙ্কর বারুদ নিক্ষেপ করলেন সজীব ওয়াজেদ জয়। গত সোমবার কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি দাবি করেছেন, ১২ই ফেব্রুয়ারির নির্বাচন আদতে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, বরং এটি জামাত বিএনপির সাজানো এক প্রহসন। জয়ের অভিযোগ, বিপুল সংখ্যক মানুষ ভোটকেন্দ্রে না গেলেও কোটি কোটি জাল ব্যালট ব্যবহার করে নির্বাচনের ফলাফল আগেই ঠিক করে রাখা হয়েছে। জয়ের মতে এই নির্বাচনের মাধ্যমে জামাত পূর্ণ স্বাধীনতা পাবে, যা বাংলাদেশকে এক উগ্র ইসলামী রাষ্ট্রে পরিণত করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিলে তা ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তার জন্য এক ভয়াবহ ঝুঁকি হয়ে দাঁড়াবে। বিএনপি ও জামাত মিলে সরকার গঠন করলে পাকিস্তান সেখানে যা খুশি তাই করার সুযোগ পাবে বলেও তিনি দাবি করেন। আওয়ামী লীগ সহ প্রগতিশীল দলগুলোকে কোণঠাসা করে রাখা হয়েছে উল্লেখ করে তিনি সাধারণ মানুষকে এই ভোট বর্জনের আহ্বান জানান। জয়ের দাবি, তারেক রহমান বিদেশের চাপে সংবিধান পরিবর্তনে যে ছক কষছেন তাতে বাংলাদেশ দীর্ঘমেয়াদী এক দুর্বল জোট সরকারের হাতে জিম্মি হয়ে পড়বে। জামাতকে রুখে দেওয়ার এটাই শেষ সুযোগ উল্লেখ করে তিনি এই প্রহসনের নির্বাচন ঠেকাতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন। ভোটের আগে জয়ের এমন সরাসরি আক্রমণ বাংলাদেশের রাজনৈতিক উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।